আমার প্রথম প্রশ্ন ছিল যে খালি এই শান্তিপুর এই 17,006টি পরিবারকে বেছে নেওয়া হলো। প্রথমে চেক করে যে এর ভিতরে কতজনের কাছে স্মার্টফোন আছে, স্মার্টফোন থাকলেই যে সবাই স্মার্টফোন অপারেট করতে পারে সেটাও না। আজকে সেই পরিকাঠামো ছিল কি না ছিল এগুলো সব সরকারের বিষয়, আমি ওর ভেতরেও ঢুকছি না। আজকে যখন আর কোথাও প্রিপেড ইলেকট্রিসিটির মিটার লাগানো হবে না, এটা সবাই জেনে গেছে, তো যেইখানে লাগানো আছে সেই লোকগুলোকেই হয়রানি করার কি মানে হয়? বুঝতে পারছে না কিভাবে বিল দেবে, বুঝতে পারছে না। ইলেকট্রিসিটি যখন কেটে যাচ্ছে তারা দৌড়ে আসছে ইলেকট্রিসিটি দপ্তরে, সেইখান থেকে একটা বিল ধরিয়ে দিচ্ছে, সেই বিল দেখে মাথায় বাজ করছে, বিল 3 গুণ 4 গুণ। তার পরের বার আবার কি করবে তারা জানে না। আচ্ছা, যারা বাইরে কাজ করে তারা আসবে কি করে ইলেকট্রিসিটি দপ্তরে? মানে ইলেকট্রিসিটি আতঙ্কে ভুগছে যেন মানুষ এখন। আমি সেই নিয়ে যখন আমরা এই প্রতিবাদ করছিলাম যে এই স্মার্ট মিটার যেগুলো লাগানো হয়েছে, যখন আর লাগানো হবে না তখন এগুলোকে খুলে নেওয়া হোক, তাহলে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। আলটিমেটলি এই নিয়েই এই আন্দোলনে তো আমরা যেতে চাইনি, আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম, কোনো মাস ডেপুটেশন, এবং সেই মাস ডেপুটেশনের কী রেজাল্ট হয়, সেটা কোথায় গেল, তারপরে সেটা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হলো সেটা জানার জন্য বলেছিলাম। গতকাল ওনাদের বললাম এসে আপনারা ব্রিফ করুন যে কী হয়েছে না হয়েছে একটু জানান। ওনারা জানাতে বলে আমাদের কাছে আমরা জানাতে পারবো না, আমাদের পারমিশন। ভাই, কার পারমিশন লাগবে পাবলিকের সাথে কথা বলতে? এই পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য তো আপনারা বসে, এই পাবলিক পরিষেবা পাচ্ছে না, আপনারা বলছেন আমাদের কাছে পারমিশন নেই তাদের জানানো কি হয়েছে না হয়েছে। তো সেই নিয়ে আজকে বললাম, আজকে যে এতগুলো বেশি করে পরিমাণের যে টাকা নেওয়া হচ্ছে, এতে গ্রাহকের উপরে ভীষণ পরিমাণে চাপ বাড়ছে। ন্যাচারাল নিয়মে তারা এটা আন্দোলনমুখী হবেন, খুব স্বাভাবিক ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে তাহলে এই দশাটা কেন? আপনি উত্তরাখণ্ডে গিয়ে দেখবেন 3 টাকারও নিচে ইউনিট প্রতি বিদ্যুৎ আছে। আপনি উত্তরপ্রদেশে যান, রাজস্থানে যান, মধ্যপ্রদেশ যান, বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে বা বিজেপি শাসিত নয় এমনও কিছু রাজ্য আছে যেখানে কিন্তু বিদ্যুতের বিল অত্যন্ত কম, কিন্তু সেটা পশ্চিমবঙ্গে এত বিদ্যুতের বিল বেশি কেন? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। তাহলে তার কারণ হচ্ছে মূলত আপনারা জানেন যে ডিএ নিয়ে বিভিন্ন আন্দোলন চলছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দিতে হবে। বিভিন্ন রকমের প্রকল্প উনি চালু করে রেখেছেন, এ ভাতা সে ভাতা অমুক ভাতা তমুক ভাতা দেবেন। ফলে এই সমস্ত ভাতার টাকা জোগাড় করতে হবে। তো কি করতে হবে? মানুষের মাথার উপরে স্মার্ট মিটারকে চাপিয়ে দিয়ে একটা টাকা রোজগার করো। গ্রাহক যদি বলেন যে আমাকে পুরনো মিটার লাগিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সে আপনার যে বিদ্যুৎ যে দপ্তর আছে তারা তো নিশ্চিতভাবে সেটা করতে বাধ্যই হবে, কারণ সেটা তারা খোলা উচিত, কারণ গ্রাহক চাইছেন না। বিজেপির এই বিষয় নিয়ে তো কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো জায়গা নেই, কারণ তিনি প্রাক্তন বিধায়ক হিসাবে এখানে এসে তিনি যে অবস্থান নিয়েছেন বা তিনি যে কার্যাবলী করছেন সেটা তো তিনি ভালো বুঝতে পারবেন যে তিনি কেন এই আন্দোলন করছেন, কারা তার কাছে গিয়ে এই আন্দোলনকে দানা বাঁধাতে বলেছে, এই সমস্ত ব্যাপারগুলো আমার মনে হয় যে তিনি বলতে পারবেন বিষয়টা। অর্থাৎ তিনি কি চাইছেন সেটা আমার মনে হয় যে আমার থেকে উনি ভালো বলতে পারবেন। প্রশ্নটা ওনার কাছে রাখলেই ভালো হয়। না শুনুন, বিজেপির সঙ্গে বিজেপির এখানে কোনো বক্তব্য এই বিষয়টাই নেই। বিষয় হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানে এই বিষয়টাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো জায়গাতে নেই। উনি ওনার মতো করে, কারণ প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে, সকলেই করতে পারেন এই বিষয়ে আন্দোলন, সাধারণ মানুষও আন্দোলন করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি মনে করছেন এই বিষয়টা নিয়ে আন্দোলন করা উচিত বলে উনি করছেন। এখন কেন করছেন, কি উদ্দেশ্যে করছেন, সে বিষয়টা তো উনি ভালো জানেন আমাদের থেকে।